বাঘের মুখোমুখি হয়েছেন বাঘ কখনো? অনেকবারই জঙ্গলে দেখেছি, হ্যাঁ হ্যাঁ দেখেছি। বাঘ আমাদের এরকম ধার দিয়ে আট দিয়ে চলে যাচ্ছে। তাই মানে খুব কাছে কাছাকাছি মানে 10-20 হাত অন্তর দিয়ে। বাঘ অনেকবারই দেখেছি, 8 থেকে 10 বার। 8 থেকে 10 বার বাঘ দেখেছি। 10 বার দেখেছি। আগেকার দিনে বাঘ হাঁক দিলে সরে যেত বা ভয় পেত, কিন্তু এখনকার বাঘ দেখলে যাই হাঁক দাও না কেন ছুটে চলে আসে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার এয়ানপুর গ্রামে। এই গ্রাম থেকে প্রচুর মানুষ সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান এবং অনেক সময় তাদের উপরে বাঘের আক্রমণের ঘটনা ঘটে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনি নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান কাঁকড়া ধরতে। তো সরাসরি ওনার মুখ থেকে সমস্ত অভিজ্ঞতার কথা জেনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম তাপস মণ্ডল। আপনি তো নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান। এই যে আপনাদের বাড়ি এখান থেকে তো খুব কাছেই জঙ্গল। জঙ্গলে কি কাঁকড়া ধরতে যান? জঙ্গলে কাঁকড়া ধরতে যাই, মাছও ধরতে যাই। আচ্ছা আচ্ছা। তো এক একটা নৌকোতে কতজন করে যান? আমরা 3 জন করে যাই। 3 জন করে। 3 জন করে। আচ্ছা, জঙ্গলের কতটা ভিতরে চলে যেতে হয় লোকালয় থেকে? তো অনেক দূরে আমরা যাই, 2 ঘন্টা দূরত্ব তো যাই অনেক সময়। আচ্ছা আচ্ছা। এবার সেখানে যে 3 জন যাই, মাছ কাঁকড়া ধরি, থোপা ফেলি। আচ্ছা। থোপা দিয়ে কাঁকড়া আমরা দন টন বাই না, থোপা বাই গাছের গায়ে দিয়ে এরকম বেঁধে 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 আমার দিয়ে যাই। সুতোর মাথায় দুলো দিয়ে চারা দিয়ে, আচ্ছা, আর এক মাথা গাছের গায়ে বাঁধা থাকে। আচ্ছা, কাঁকড়া ধরলো কিনা সেটা বোঝেন কি করে? হ্যাঁ, কাঁকড়া যখন ধরে তখন আমরা বুঝতে পারি, কাঁকড়া তখন সুতোটা টানাটানি করতে লাগে। ও আচ্ছা। টানলে তখন বুঝতে পারি না কাঁকড়া আছে। ও, আর ওই কাঁকড়াটা তুলতে হয় কি করে? যখন তুলি, যখন কাঁকড়াটা আস্তে 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 তুলে নিয়ে ভাসিয়ে নিয়ে জালতি কাটিয়ে আমরা তোলা হয়। জালতি কাটিয়ে তোলা হয়। গোলাকার একটা গোলাকার স্ট্রাকচার থাকে, তার নিচে জাল দেওয়া থাকে, সেই জাল দিয়ে ওইটা জালতি বলে। কাঁকড়াটা নিচে না পড়ে যায়। আচ্ছা আচ্ছা। এইভাবে কাঁকড়াটা তোলা হয়। ও, তাহলে দিনের দিনে জঙ্গলে গিয়ে আবার চলে আসে? আবার দিনে দিনে, হ্যাঁ, রাত্রে গেলাম, সকাল 12টা-1টার মধ্যে চলে এলাম। আবার মাঝে মাঝে 3-4 দিন খেপে নিয়েও থাকি। আচ্ছা আচ্ছা। 3-4 দিন গিয়ে মেরে আবার চলে আসি। জোয়ারের সময় কাঁকড়াটা ধরে না ভাটাতে? না, জোয়ারের সময় কাঁকড়াটা ধরি। আচ্ছা আচ্ছা। জোয়ার যখন লাগে চারা টারা গেঁথে নিয়ে থোপা তখন একের পর এক পাতা শুরু হয়, আর এক মাথার থেকে আবার তোলা শুরু করে দিই। এক একজনের কাছে কটা করে থোপা থাকে মোটামুটি? একজন না, ওই নৌকায় বসে 3 জন। আচ্ছা আচ্ছা, মানে মাটিতে আর নামতে হয় না? মাটিতে নামতে হয় না, নৌকায় বসে থোপা বাঁধাবাঁধি হয়। জোয়ারের জল উঠছে, আচ্ছা, সেই সময় আমরা থোপা দিয়ে দিয়ে চলে যাই। আরেকটা পদ্ধতিতে হয় যে মাটিতে নেমে অনেক দূরত্বে দূরত্বে কাঁকড়া ধরতে হয়, এক্ষেত্রে তো ঝুঁকি বেশি। ও ক্ষেত্রে ভয়াবহ বেশি, ঝুঁকি বেশি। তো মোট কতটা এরকম থোপা ফেলেন? 100। 100টা? 100টা থোপা। বাবা, 100টা থোপা তো মেনটেন করা 2.5 ঘন্টা লাগে ফেলতে। আচ্ছা, আর যেটা বলছিলেন যে একটানা কয়েকদিন করে থাকতে হয়, 4 দিন 5 দিন ও জঙ্গলের ভিতরে থাকা। তাহলে তখন তো খাবার দাবার, জল, রান্না বান্না সব নৌকায় বসে তৈরি করা হয়, নৌকায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে রান্না বান্না করা হয়। তাহলে 3 জনের আলাদা আলাদা দায়িত্ব থাকে, যে একজন রান্না বান্না করবে, একজন মাঝিয়ানা করবে, মাঝিয়ানা করবে একজন, বিভিন্ন কাজ। তো আপনার দায়িত্বটা কি থাকে? আমার দায়িত্ব মাঝিয়ানা। হ্যাঁ। ও, সরু খালের ভিতরে চলে যান? খালের ভিতরে যাওয়া হয়। যিনি মাঝি থাকেন তো ওনার ঝুঁকিটা একটু বেশি থাকে না? সবারই মধ্যেই থাকে, কিন্তু মাঝে থাকলে একটু পিছন দিকে দেখা হয় না, সামনের দিকে তো আমি তাকিয়ে আছি, পিছন দিকে কি হচ্ছে না হচ্ছে এটা তো দেখা হয় না, পিছনে মাঝের ভয়টা একটু বেশি থাকে। আচ্ছা, জঙ্গলে যখন সরু খালের ভিতরে ঢুকে যান তখন পাড়টা কি উঁচু থাকে? অনেক জায়গায় পাড় নিচু থাকে, অনেক জায়গায় উঁচু থাকে। উঁচু থাকে মানে পাহাড় ওপর দেখা যায় না যে ওর উপরে কি আছে না আছে, এইটাই অনেকটা নিচেই থাকে, বিপদের আশঙ্কা থাকে সেখানে। সুন্দরবনের জঙ্গলে যাওয়া মানে তো যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ আসতে পারে, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, তার মধ্যে প্রত্যেকের জীবিকা নির্বাহ করার জন্য যেতে হয়। জানি ওখানে ভয় আছে বা আছে, কিন্তু তবু জেনে শুনেও যেতে হয়। বাঘের মুখোমুখি হয়েছেন কখনো? বাঘ অনেকবারই দেখেছি, হ্যাঁ দেখেছি, তবে বাঘ আমাদের এরকম ধার দিয়ে আট দিয়ে চলে যাচ্ছে। তাই মানে খুব কাছাকাছি মানে 10-20 হাত অন্তর দিয়ে। বাবা, বাঘ অনেকবারই দেখেছি, 8 থেকে 10 বার। 8 থেকে 10 বার বাঘ দেখেছি? 10 বার দেখেছি, মানে কাছাকাছি দিয়ে চলে যাচ্ছে বা একটু দূরে আছে, এইরকম ধরনের। বাঘ দেখতে পেলে ওখানে থাকেন না, ওখান থেকে সরে আসেন? বাঘ দেখতে পেলে তখন আমরা দেখি যে নিরাপদ কোথায়, সেই নাম জায়গায় আমরা চলে আসি।
যে মানে আমরা- বড় নদীর দিকে হ্যাঁ, তখন বড় চলে জায়গা আসতে দিকে হয়। বড় জায়গা দিকে আমরা চলে আসি যেন নিরাপদ থাকতে পারি। আচ্ছা আচ্ছা। কাঁকড়া মোটামুটি একদিনে কিরকম? বলার মতো নেই, জলের জিনিস কাঁকড়া দেখা পড়ে? যাচ্ছে 2000 টাকার হলো, 1500 টাকা হলো, আবার হুম। 3000 টাকাও হলো, আচ্ছা। আবার দেখা যাচ্ছে 500 টাকা হয়ে যাচ্ছে তিনজনের উপরে বলে। কাঁকড়া একদিনে কিরকম? 5 কেজি 6 কেজি 7 কেজি। মাথা পিছু না না না, সব মিলে টোটাল? হ্যাঁ টোটাল ওটা মানে তিন ভাগে তিনজনে ভাগাভাগি ভাগ হবে, হয়, হ্যাঁ সমান ভাগ হবে। সমান ভাগ হবে। ওটা বিক্রি করেন কোথায়? এখানে এখানে খটি খটি রয়েছে? আছে, সেই খটিতে বিক্রি করা হয়। ও, মানে গোসাবা বা ক্যানিং এর দিকে গেলে কি একটু দাম বেশি পাওয়া একটু যায়? দাম বেশি হয়, কিন্তু এখানে যারা ব্যবসা করে অত দূরে তো আমাদের যাওয়া সম্ভব নয়, আমরা হুম। এখানে কাছাকাছি দিয়ে দিই, তাতে একটু কম হয়। আচ্ছা আচ্ছা। কারণ গ্রেড কাঁকড়া কিরকম দাম দেয়? এখন ম্যাক্সিমাম আমাদের 100 গ্রামের থেকে শুরু। গ্রেড? হ্যাঁ, গ্রেড 100 গ্রামের থেকে ওরা দাম নিয়ে নেয়। হুম। ধরো 400 টাকা 500 টাকা এখন কেজি আছে, 500 টাকা কেজি আছে। 100 গ্রাম থেকে গ্রেড, এবার ওই হ্যাঁ, 400-500 টাকাতে। এবার বড় কাঁকড়া হলে তার জন্য আলাদা বেশি কোনো দাম দেবে না। না, বেশি কোনো দাম দেবে না, ওই উড়ের মধ্যেই হবে। বড় 100 একটা দাম গ্রামের যা ধরে দাম নেয়। হবে 500 গ্রামের দাম তাই আর কি। কিন্তু শুনেছি মানে একটু বড় কাঁকড়া 500-600 গ্রামের কাঁকড়া গুলো তো হুম। একটু দাম বেশি হয়। না, সেটা ওরাই ভাগযোগ করে, ওরাই বিক্রি করে, গ্রেড ফ্রেড ওরাই দেখে ও বিক্রি করে। বাঘ আসার আগে কি কোনো সাড়া শব্দ পাওয়া যায় যে অনেক সময় বাঘ আসতে পারে, এই অনেক জঙ্গলে বাঘ সময় আছে? না, অনেক সময় শব্দ পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। আচ্ছা। বাঘ এমনই জিনিস, নিঃশব্দ ভাবে চলে আসে, ও। মানুষে বুঝতে দেয় না, হ্যাঁ। এমন ভাবে চলে আসে। এই জন্য তো বিপদটা হয়ে যায়। যদি জানিয়ে আসে তাহলে তো অনেকটা মোকাবেলা করা যায়, অনেক কিছু করা আচ্ছা যায়, আচ্ছা। কিন্তু ও তো জানিয়ে আসে না। হুম। ও তো মানে কোনো হাঁটার শব্দ বা ডাক এগুলো শোনা যায়? ডাক, হ্যাঁ অনেক সময় ডাক শোনা যায়, দেখা যাচ্ছে জঙ্গলের ভিতরে ডাকছে, আমরা শুনতে পাচ্ছি। বাঘের চরিত্র এখন কিরকম বলে মনে হয়? আগেকার দিনে বাঘ হাঁক দিলে সরে যেত বা ভয় পেত, কিন্তু এখনকার বাঘ দেখলে যাই হাঁক দাও না কেন ছুটে চলে আসে একদম। ও এখন কারো ভয়ও করে না। তিনজন যারা আপনারা যান তো হুম। এখানেই এই পাড়ারই বাসিন্দা? হ্যাঁ, আমার সব পাশাপাশি বাসিন্দা। আচ্ছা। আর এই কাঁকড়া ধরার পাশাপাশি আর বিকল্প কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন? বিকল্প বলতে নিজেদের জমি জায়গা যা চাষবাস, এই চাষবাসের কাজটা রয়েছে। চাষবাসের কাজবাজ করি। ও, আপনার জমি কতটা রয়েছে? ওই বিঘে 5 আছে। আচ্ছা আচ্ছা। তো সেটাও তো সময় দিতে হয়। আপনার মানে নিজে কি করেন না লোক ধরে না, করাতে হয়? নিজেরাই করি, লোকজন ধরতে হয় না, নিজেরাই করি। 5 বিঘে জমি। আচ্ছা। জমির চাষ কি ওই বছরে একবার চাষ হয় না? বছরে একবারই চাষ। ওই বর্ষার সময়টা? বর্ষার সময়টা চাষ আমাদের আকাশের জলের উপর নির্ভর হয়ে চাষবাস করতে হয়। হুম হুম। সেই তাহলে আকাশের পরিবারের পুরো রোজগারটা তো হ্যাঁ, আপনার উপর দিয়ে? আমার উপর দিয়ে নিজের পুরো পরিবারের আচ্ছা জীবিকা আচ্ছা। নির্বাহের জন্য আচ্ছা। একাই